আজকের আবহাওয়ার পূর্বাভাসটি জনাব শামীম হাসান ভুঁইয়া, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জি, শুভ আমি সকাল। শুনতে পাচ্ছি। জি, আজকের দিনের পূর্বাভাসটি কি রয়েছে? আজকের ভেতরে মেঘ কেটে যাবে এবং বৃষ্টিও কমে যাবে। বৃষ্টি কমে যাবে, আস্তে, আস্তে কমে যাচ্ছে এবং এটা একদম আ আ বন্ধ হয়ে যাবে। আর মেঘটা কিন্তু আমাদের সিলেটের দিকে যাচ্ছে, উত্তর-পূর্ব দিকে যাচ্ছে এবং সিলেটে আ আ আরো কিছুদিন বৃষ্টি হবে। এবং পরবর্তীতে এটা মেঘালয় এবং আ মেঘালয় এবং আমাদের যে আসাম, এই অঞ্চলে কিছু বৃষ্টি দিয়ে এটা একদম এর প্রভাব কমে যাবে। তার মানে রাজধানী সহ অন্যান্য জেলায় আজকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তো? সারাদিনই কি বৃষ্টি হবে? না, না, সারাদিন বৃষ্টি হবে না। দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যাক, আজ আমরা গণমাধ্যমে একটি খবর দেখছিলাম যে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির বড় কারণ আহ, হচ্ছে আমাদের এই ঘন ঘন সাইক্লোন, এবং রিমাল এবার একটু অস্বাভাবিক আচরণ করছে। সেই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, ঠিক কী ধরনের অস্বাভাবিকতা আপনারা দেখছেন? এই এই বছর কিন্তু বিশেষত যেহেতু বৈশ্বিক উষ্ণতা ক্রমাগত হচ্ছে, এর সাথে এবছর যেটা ব্যতিক্রম ছিল যে এবছরের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তাপমাত্রা বেশি ছিল এবং সেটা 3 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল, যেটাকে আমরা এল নিনোর প্রভাব বলে থাকি। এল নিনো হওয়ার কারণে যেমন আমাদের ভূপৃষ্ঠের জলীয় বাষ্প কম এসছে এবং এ সকল কারণে কিন্তু আমাদের বৃষ্টি পাইনি আমরা প্রি মনসুন পিরিয়ডে, বা মার্চে যে পরিমাণ বৃষ্টি থাকার কথা ছিল সেটা খুব কম হয়েছে এবং কম হওয়ার কারণে কিন্তু ভূপৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত ছিল। আর এই সাইক্লোনটা যেটা তৈরি হলো আহ সেটা কিন্তু এই এই সাইক্লোনটা তৈরি হয়েছে আয়লার মতো। আমরা যে আয়লা দেখেছি, সেই আয়লার একই ধরনের ক্যারেক্টারিস্টিক ছিল। এটার বডি ছিল খুবই বিশাল এবং এর গতিবেগ ছিল কম, অপেক্ষাকৃত কম ছিল। কিন্তু এর সাথে এটার যে একটা সাইক্লোনের সাধারণত 3 ধরনের ডাইমেনশন থাকে। একটা হচ্ছে ইম্প্যাক্টের ক্ষেত্রে, একটা হচ্ছে আহ, আমাদের এই সাইক্লোন গুলোর যে বাতাসের বেগ, আরেকটি হচ্ছে জলোচ্ছ্বাস, আরেকটা হচ্ছে বৃষ্টিপাত। এই 3টা দিক দিয়ে 3 দিকে বিবেচনা করলে বাতাসের গতিবেগ খুব কম ছিল নিঃসন্দেহে, কিন্তু জলোচ্ছ্বাস এবং বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা ছিল, কারণ এটা মনসুনের ঠিক আগ মুহূর্তে, বর্ষাকাল শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই সাইক্লোনটা তৈরি হয়েছে এবং আগে থেকেই জলীয় বাষ্প আমাদের ভূপৃষ্ঠে আসার জন্য তৈরি ছিল এবং তার সাথে এই যে ফোর্সিংটা, যেটা জলীয় বাষ্পের যে ফোর্সিংটা, এইটা কিন্তু আহ, এই ত্বরান্বিত করেছে, যার জন্য প্রচুর ময়েশ্চার যোগ হয়েছে এবং এই সাইক্লোনটার ব্যাস ছিল প্রায় 500 কিলোমিটার। কাজে এই বিশাল ব্যাসের একটা system, এটা যখন ভূপৃষ্ঠের কাছে, এটা আমাদের উপকূলের কাছে এসছে, এটা প্রচুর আহ জলোচ্ছ্বাস হয়েছে এবং বৃষ্টিপাত এখনো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে এটা হরাইজন্টাল স্পিড, মানে মুভমেন্ট স্পিড, সেটা অত্যন্ত ধীর গতির ছিল। এখন এই জন্য এটা নিম্নচাপ আকারে বাংলাদেশের উপরে 5 কিলোমিটার, প্রায় ঘন্টায় 5 কিলোমিটার বেগে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। জি, অনেকেই যে কথাটা আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই। অনেকেই বলছেন, বা আপনাকেও আমি বহুবার বলতে শুনেছি যে এই ধরনের সাইক্লোন বাংলাদেশে এখন বাড়তে থাকবে, যে বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধি, এটির প্রভাব আস্তে আস্তে বাংলাদেশে আরও বাড়বে। আগে যেটা দেখতাম যে আমরা সাইক্লোন সমুদ্রে তৈরি হচ্ছে এবং গতিপথ আসলে ভারত, বেশিরভাগ দেখেছি ভারত, মিয়ানমার এই দিকটাতে, কিন্তু গত 2 বছর থেকে এই বছর যদি আমি যোগ করি, সেটি বাংলাদেশের দিকে ধেয়ে আসার প্রবণতা বাড়ছে। এই বিষয়ে আর জানতে চাই আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত, যেভাবে আপনারা বলেন। প্রকৃতপক্ষে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে কিন্তু অনেক ধরনের পরিবর্তনই ঘটতে
এর ভিতরে আমরা কিছু ব্যতিক্রম, এই যে সাইক্লোনের ট্র্যাক এবং সাইক্লোনের মুভমেন্ট এবং সাইক্লোনের যে সৃষ্টি, এই সকল বিষয়ে কিছু ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। খেয়াল করলে দেখবেন যে আহ, আগে যে সাইক্লোন গুলো, সুপার সাইক্লোন বলি আমরা, যেটা প্রতি 10-15 বছর পর পর আসে, সেই ধরনের সুপার সাইক্লোন কিন্তু 1991 সালের পরে আর এখন আর হচ্ছে না সুপার সাইক্লোন গুলো। কিন্তু ছোট ছোট সাইক্লোন অনেক ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। গত বছর আমরা 4টা সাইক্লোন কিন্তু পেয়েছি, এই অঞ্চলে 4টা সাইক্লোন পেয়েছি, যার জন্য নিশ্চয়ই সাইক্লোনের ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আপনি যেটা বলছিলেন। এবং এর সাথে আরেকটা জিনিস লক্ষণীয়, যে স্টিয়ারিং উইন্ড বলি আমরা, অর্থাৎ সাইক্লোনকে যেটা নিয়ন্ত্রণ করে স্টিয়ারিং উইন্ড, এই স্টিয়ারিং উইন্ডের কিন্তু কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। স্টিয়ারিং উইন্ডটা এই সময় যেখানে থাকার কথা ছিল সেটা কিন্তু অনেক উত্তরে সরে গেছে, যার জন্য এই সাইক্লোনটা আমাদের রিকাভ করতে পারেনি। রিকাভ করলে হয়তো মিয়ানমারে আঘাত হানতো বা আমাদের চট্টগ্রাম বন্দরে হয়তো আঘাত হানতো, কিন্তু সেটা না করে এটা সরাসরি উত্তর দিকে এসছে, সেটাও একটু ব্যতিক্রমী। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডক্টর শামীম হাসান ভূঁইয়া এবং আপনার চমৎকার পর্যালোচনার জন্য।